হ্যালো এভরিওয়ান, কেমন আছো? নতুন আরো একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল 5:50। এই তো দেখো বাইরে এখন খুব জোরে বৃষ্টি হচ্ছে। এখন তো সকাল, এখন সবাই ঘুম থেকে উঠবে, তবে আমি কিন্তু এখন গিয়ে ঘুমাবো। সেই রাত্রে 4টা থেকে ঘুম থেকে উঠেছি। এত রাত্রে ঘুম থেকে উঠার কারণ হচ্ছে আমার ছোট বাবাইয়ের ঘুম ভেঙে গেছিল, সে আর ঘুমোচ্ছিল না। তাকে নিয়ে এতক্ষণই ঘরের ভিতরে পাইজারি করলাম। যেই এখন সকাল হতে শুরু করলো অমনিতেই ছোট বাবার ঘুম পেয়ে গেল, সে তো ঘুমিয়ে গেল। রাতে 4টা বাজার আগেও কিন্তু আরো অনেকবার ঘুম থেকে উঠা হয়েছিল, তবে 4টার পর থেকে চোখে একদমই ঘুম ছিল না। তার জন্যই সকালবেলা আমি আবারও ঘুমিয়ে পড়ি। এই তো মাত্রই ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 9:30। বাইরে এখন আর বৃষ্টি নাই, রৌদ্র উঠছে। এই যে দুষ্ট বুড়া, সে না প্রতিদিন এখন ভোরে ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে সে তো নিজে উঠার পর তার ঠাকুমাকেও গিয়ে ঘুম থেকে ডেকে তোলার পর তার ঠাকুমাকে বলে তাকে নিয়ে রাস্তাতে ঘুরে আসার জন্য, মানে রাস্তা হেঁটে আসার জন্য। তারপর মা আর কি করবে, তাকে নিয়ে রাস্তা হেঁটে এসে বাসাতে তারপর যে সকালের কাজ থাকে সেইগুলা সারে। আজকে আমাদের দুপুরে খাবার খেতে খেতে প্রায় 3:30টারও বেশি বেজে গিয়েছিল। আমাদের ঘর থেকে বেরিয়ে মা রান্না করে যাচ্ছিল আমাদেরকে খাবার দেওয়ার জন্য। ঠিক ওই রকম সময় মা আবার এইখানে যে তুলসী গাছ আছে কিছু, সেইগুলার ফাঁকে একটা সাপ দেখতে পায়। সাপটা আবার আমাদের নাড়াচাড়াতে দৌড়ে গিয়ে ঠাকুর ঘরে ঢুকে গেল। ঠাকুর ঘরের টিনগুলো আবার একটুখানি ফাঁকা ছিল, যার জন্য এই ফাঁক দিয়ে গিয়ে সাপটা ঠাকুর ঘরে ঢুকে। এইখানে দেখো সাপের মাথাটা বের করে রেখেছিল। ঠাকুর ঘর খুলে দুষ্টপুরার বাবা আবার একটু আওয়াজ দেয়, যার জন্য ঠাকুর ঘর থেকে বেরিয়ে আবারও আগের জায়গায় চলে আসে, যে এই ঘাসগুলার মাঝে চলে আসছে। এখন এইখানে এসে ওই যে মাটির টপটা আছে সেইটার নিচে গুটিয়ে বসে আছে। দুষ্টপুরার বাবা বলতেছিল যে সাপটা যেহেতু যেতে পারতেছে না কোনোভাবে, ওইটাকে লাঠি দিয়ে উপরে উঠিয়ে দিই, তারপর চলে যাবে। এটা শোনার পর আমি দুষ্টপুরার বাবাকে বলতেছিলাম থাক, এরকমটা করার দরকার নাই, আবার সাপের শরীরে যদি লাঠি দিয়ে আঘাত লাগে, কারণ শ্রাবণ মাসে আমরা সাপকে আঘাতও করি না, সাপ তো মারা দূরের কথা। আর তারপর কিন্তু ঠিকই বাবা দোকান থেকে এসে লাঠি দিয়ে সাপটাকে ঘাস থেকে উপরে উঠিয়ে দিল। তারপর দেখো কিভাবে লাফাতে লাফাতে সাপটা চলে গেল। সাপকে নিয়ে এরকম অবস্থা দেখে তো দুষ্টপুরা বেশ ভয় পেয়ে যায়। তারপর সে বলতেছে মা চলো আমরা ঘরে চলে যাই। এই তো এখন আমরা খাবার খেতে বসলাম। আজকে দুপুরে রান্না হয়েছিল ছোট মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভোনা, আর হচ্ছে ছোট মাছ দিয়ে সবজি দিয়ে, আর ছোট মাছ দিয়ে আবার শুকনো তরকারি রান্না করে দিছিল আমার জন্য। বড় মাছও রান্না করেছিল, বড় মাছ হচ্ছে পাঙাশ মাছ আমি আবার খাই না। আমার খাওয়া শেষ করার পর দুষ্টপুরার জন্য এখন ভাত নিয়েছি, দুষ্টপুরাকে খাইয়ে দিব। ওই তো দুষ্টপুরা ওই ঘরে খেলা করতেছে, তাকে গিয়ে এখন ওইখানে খাইয়ে দিয়ে আসবো। রাত্র হয়ে গেছে, এখন বাজে রাত্রে 8:13। দুষ্টপুরাও ঘুমিয়ে গেছে, দুষ্টপুরার ভাইও ঘুমিয়ে গেছে। দুষ্টপুরা সারাদিন ঘুমায় না, যার জন্য সন্ধ্যার পর যে ঘুম দেয় সারা রাত্রে আর জাগে না। তবে দুষ্টপুরার ভাই কিন্তু রাত্রে ডিউটি করে, তার সঙ্গে ডিউটিটা আমারও করতে হয়। দুষ্টপুরা তার ভাই দুজনই ঘুমে, আর এখন আমি একা একা বসে থেকে আর কি করব, যার জন্য টিভিতে প্রবাসী ঘরকন্যার ব্লগ দেখতেছি, আর এই দিক দিয়ে ফোনে পপর লাইভটা করে নিতেছিলাম। তারপর হঠাৎ করে মা আসলো, মাকে নিয়ে একটা মুভি দেখলাম। মুভি দেখা শেষ করে রাত্রের খাবার খেলাম। এই তো এরকম করে সেই দিনটা কেটে যায়। ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য। দেখা হচ্ছে আবারও নতুন ব্লগে। টাটা, সবাই ভালো থাকবে।